তাহলে কোরআনের তাফসীর আলী এবং আওলাদে আলী থেকে নিতে হবে, তা না হলে 100% গুমরাহ। যদি বলেন ভুল কথা, তাহলে আপনি নবীকে মানেন না। পরিষ্কার কথা বলে দিচ্ছি, নবীর দেওয়া দলিল যখন আপনি মানেন না, তো আর কি মানবেন? তার মানে আপনি আপনার পছন্দ মতো মৌলবীকে নবী বানিয়ে ফেলেছেন, আপনার পছন্দ মতো মৌলবীকে আল্লাহ বানিয়ে ফেলেছেন। আরে ও রাখো তোমার, যাই বলুক, আমার যে দলীয় মৌলবী আছে, এই দলীয় মৌলবী যেটা বলবে সেটাই মানবো। অতএব কোরআন পাকে বলেছে, হে নবী, ওরা ওদের মৌলবীদেরকে খোদা বানিয়ে নিয়েছে, আল্লাহ রাসূলের দলিল ছেড়ে দিয়েছে। এরকম হাজারো দলিল আছে। দেখা যদি যায় না, আল্লাহকে ভালোবাসবো কি করে? তাহলে হিজড়ার ভালোবাসা নয়? যারা বলে ওসিলাবিহীন আল্লাহকে ভালোবাসা যায়, হিজড়ার ভালোবাসা। হিজড়াদের হিজড়ার ভালোবাসে না তো সে, তার না আছে নারী সত্য, না আছে পুরুষ সত্য, দুটো সত্য যার মধ্যে নেই, সে কি ভালোবাসা বোঝে? তো আল্লাহর ভালোবাসা ওই রকম। আল্লাহকে ভালোবাসতে গেলে মাঝখানে একটা কড়ি আছে, তা আল্লাহকে ভালোবাসতে গেলে কিরকম ভালোবাসবে? হে নবী, আপনি কখন থেকে নবী? আপনাকে নবুয়ত দেওয়া হয়েছে, ওয়াজিব করা হয়েছে কখন থেকে? তো আজকেও তো থাকবে নাকি? তো তাওরাতের আলেমকে গাধা বলেছে, গাধার মতো। তো আজকে যদি মুহাম্মদের ফজলকে কেউ লুকায়, তো এও তো সেই ইহুদির গাধার নাই আলেম। সূরা আল আরাফে গাধা থেকেও নিজ বলা হয়েছে, শুয়ারের থেকেও নিজ বলা হয়েছে। কেন? ইনসানকে শ্রেষ্ঠ সৃষ্টির সেরা করার পর। আর ডক্টর জাকির নায়েক বলছে মুহাম্মদ মার গয়া তো কোরআন জিন্দা হ্যায়। এই কমবাকা, মুহাম্মদ যদি মরে যায় তো কোরআনও মরে গেছে, ঠিক না বেঠিক? মুহাম্মদ হলো আলমের রহমত, সারা জগতের রহমত। মুহাম্মদ মরে গেছে তো রহমতও মরে গেছে। আর যার মুহাম্মদ মরে যায় আর আকীদায় তার রহমত যদি মরে যায়, তো সে শয়তানি গজবে আছে, রহমত পায়নি, ঠিক না বেঠিক? হ্যাঁ, ঠিক না বেঠিক? না কথা বুঝতে পারলেন? মুহাম্মদ মর গয়া, মুসা নবী বেঁচে আছেন। আরে মুহাম্মদ যদি মরে যায়, মুসা নবী বেঁচে থাকে? হ্যাঁ না বলেন? তো 1400 বছর পূর্বে মুহাম্মদ মারা গেছে। আজও সোশ্যাল মিডিয়ায় চলছে আহলে খাবিসদের লড়াই। আমি দেখছি, জবাব এখনো দিইনি। কারণ তাহলে কোরআনকে সত্য প্রমাণ করতে হলে মুহাম্মদকে মানতে হবে। মুহাম্মদ 100% সত্য, ঠিক না বেটি? আর যদি মুহাম্মদের মধ্যে গলতি থাকে, আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, ভাই কথা বলেন, কথা বলেন। যদি মুহাম্মদের মধ্যে আয়াব দেখা যায়, না ওয়াজ করতে ভালো লাগছে না। আরে যার থেকে কোরআন পেলাম সেই ব্যক্তির মধ্যে যদি গলতি পাওয়া যায়, কোরআন প্রশ্ন করবে। সোশ্যাল মিডিয়ার বহু জনতা এগিয়ে আসছে, মৌলবীদের মাথায় মুখে জুতো মারবে। আমাকে মারতে হবে না, বুখারীটা পড়ে দেখো, নবীর শানে কি গুস্তাখি করেছে। অবাক হচ্ছেন? এইরকম ওয়াজ শুনবেন? বুখারী পড়ে দেখুন, মুসলমান বুখারী পড়েন, কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীরা ইংরেজিতে, বাংলাতে, উর্দুতে, ফার্সিতে, তেলেগুতে, পাঞ্জাবিতে সব ভাষায় বুখারীর তরজমা বেরিয়ে গেছে, পড়ছে আর বলছে, ইস, মুহাম্মদ এত গন্দেগি ছিলেন, মুহাম্মদ এইরকম চরিত্রের লোক ছিল। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, কি লিখেছে আমি বলতে পারছি না, তবে প্রকাশ হবে, সোশ্যাল মিডিয়ায় ছাড়বো ভিডিওর মাধ্যমে। এইবার বলেন, যে মুহাম্মাদের দ্বারাই কোরআনকে 100% মানলাম, সেই মুহাম্মাদের চরিত্র হানি করেছে, চরিত্র হানি করেছে, সম্মান হানি করেছে, এত বাজে বাজে রাওয়ায়াত লিখেছে যে সেখানে বুখারীর উপরে যদি মুহাম্মদকে এতটা চরিত্রহীন দেখানো হয়, তো কোরআনও তো চরিত্রহীন হয়ে যাবে। না কথা বুঝতে পারলেন? আগে বলেছি ফিরকা কোরআন থেকে হয়নি, ফিরকা হাদিস থেকে হচ্ছে। যত দ্বন্দ্ব হাদিস থেকে হচ্ছে। খুব খারাপ লাগছে না? সত্য কথা তুলে ধরলে খুব খারাপ লাগে না? এই জন্য আমার নবী বলে গেছেন একটা কথা, যে আমার বিদায় নেওয়ার পূর্বে বনি উমাইয়ার, বনি আব্বাসীয়র আমলে আমার নামে এত মিথ্যা সত্য বানাওয়াট হাদিস করা হবে যে হাদিসের মধ্যে মোল্লারা ফেসে যাবে আর ফেসে যাবে। তাই আমি তোমাদের কাছে দুটো জিনিস দিয়ে যাচ্ছি, আল কোরআন আর আমার আহলে বাইত, এদেরকে ধরে থাকো, তো সব ফিরকা ছেড়ে আহলে বাইত ওয়ালারা গুমরাহ হবে না, হেদায়েতে থাকবে।
ভাই আমার, আজকে কোরআনকে সত্য বলে মেনে নিচ্ছি, কিন্তু কোরআন যার কাছ থেকে পেয়েছি তাকে গন্ধকি দেখাচ্ছি। মোহাম্মদ মর গয়া কম বখত হারামি মোল্লা। আবে মোহাম্মদ যদি মরে গেছে তো 50 ওয়াক্ত নামাজ পড়ো। বলে এটা কিরকম হলো? এটা কিরকম হলো? নবী মুহাম্মদ আল্লাহ পাকের দেওয়া 50 ওয়াক্ত নামাজ এনেছিলেন। এর রবায়ত সবাই জানে, তো নতুন করে বলতে হবে নাকি? 50 ওয়াক্ত আল্লাহ বলছেন 50 ওয়াক্ত তোমার উম্মতকে দিলাম নামাজ। নবী নিয়ে আসতেছেন, দেখা হলো মুসা নবীর সাথে। আচ্ছা, মুসা নবী আর মুহাম্মদ নবী একই জামানার নবী? হ্যালো, গৌর করছেন? মুহাম্মদ নবী 2000 বছর পূর্বে মুসা নবী। তাহলে মুহাম্মদ নবীর কাছে মুসা নবী জিন্দা, জীবিত, মরে নাই। ডক্টর জাকির নাগ, মিজানুল আজহারি, পামর আমির হামজা, মৌলভী হারামিদের কাছে মুহাম্মদ মরে গেছে। শুনছেন কথা? গৌর করছেন? হ্যাঁ না বলেন, শুনছেন কথা? আওয়াজ দেন, ঠিক বলছি না বেঠিক বলছি? যদি ঠিক হয় তো আমার কথাই সাথ দেবেন না, বিবেক দ্বারাই বলুন, নিজের বিবেককে যাচাই করুন। মুসা নবী যদি ওখানে সুপারিশ না করতেন, মুহাম্মদ 50 ওয়াক্ত নামাজ আনতেন কিনা? নবী জানতেন না যে আমার উম্মত 50 ওয়াক্ত পারবে না? জানতেন, কিন্তু এটাও জানতেন যে আমি যাচ্ছি রাস্তায়, মুসা নবী আমাকে আটকাবে। কি জি? তো আমি ডাইরেক্ট কেন লব না? আমি ডাইরেক্ট কেন মানা করব? মুসা নবীর বাহানাটাই নিয়ে নিই না কেন? না, এক জামানা আসবে মোল্লা কুত্তা, একটা জাত মোল্লা আছে, তারা বলবে নবী মরে গেছে। এই কোরআন বলেছে, ওই রকম মৌলবীদেরকে কুত্তাও বলেনি। সূরা কালামের 13 নম্বর আয়াতে হারামজাদাও বলেছে আল্লাহ। কোরআন দিয়ে শোনা, দেখাতে পারি তো বাপের বেটা না। কি বললাম? এখানে কোন এমন গিধরের বাচ্চা নেই যে কোরআনের উপরে কোন হাওয়ালা দিয়ে আমাকে টক্কর দিয়ে নামাবে। কারণ আমার আসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে আসেন, এখানে আসেন। না, ওনাকে আসতে দেন, ওনাকে আসতে দেন, ওনাকে আসতে দেন। এই ভাই, ওনাকে আসতে ভাই, একটু ওনাকে আসতে দেন, ওনাকে আসতে দেন, ওনাকে আসতে দেন। আপনি আমাকে বাংলায় বললেন না আরবিতে বললেন? আপনি আমাকে বাংলায় বললেন, আরবিতে বললেন। তা আমি কোরআনের বাংলা বলছি না আরবি বলছি? এই শোনেন শোনেন, আপনি আমাকে কোরআনের আমি কোরআনের বাংলা বলেছি না? খামোশ, খামোশ। তোমার কত বড় মোল্লা আছে, আমাকে ডেকে নিয়ে এসো। আমি বলছি কোরআনের বাংলা আমি বলছি কিনা? কোথাকার কে তুমি? তোমার সাহস তো কম না। কোন কারখানা থেকে হয়ে এসছে তার ঠিক নেই, টক্কর দিতে এসছে। না না, আমি বলছি কোরআন আমি আরবি বলছি, বাংলা বলিনি। তো তুমি বাংলা বোঝো নাই? আসেন আসেন আসেন, আপনি একটু সামনে। না না না, বলতে দেন, বলতে দেন। আছে তো আমার নাম বলে ফোন করবেন যে খালিতে ললিতার সাথে কথা বলার আপনি আপনি তো বলেন অনেক অনেক বড় বড় বিয়ারের কথা আছে। কোথায় বলতে দিচ্ছেন না? কি বলছেন? আমি বলছি হ্যাঁ আপনি বলুন, আপনি বলেন, বলেন মিলে গেলেন। আমি আপনাকে এত কথা শুনছিলাম। কথা তো বলতে দেবে, সেটাও কিন্তু বলে গেল। কথা বলতে দিচ্ছি না, আপনি তো বলছেন বক্তব্য, আমি না আপনি এখন বলছেন তো আপনি জানেন শুনবো।
আপনি জবাবই দিচ্ছিলেন আর আমাদেরকে চ্যালেঞ্জ করছেন বারবার। বলছেন কোথায় আছে? আপনি কোথায় আছেন না? আপনি বলছেন পুরো বুখারীর মধ্যে খালি নবীর নামে বেয়াদবি কথা বলা হয়েছে। হ্যাঁ, প্রত্যেক মনে বলছে। হ্যাঁ, কোথায় দেখান আমাদের করুন। এক্ষুনি আপনি বললেন পুরো বুখারীর মধ্যে বুখারীর এলাকাতে সালে যে মুস্তাকি করা হয়েছে সেটা আমি বলতে পারবো না। কথা বলেছি যদি না দেখাতে পারি কি বলেছি জুতোর মালা করে নিয়ে যাবো। আমি দেখাতে না পারি আপনার এখানে এসে আমি জবাব দিচ্ছি। আপনি আমাকে বলবেন যে আপনি বুখারী কোনো আপনার মানে ভিড় কেন করবো? হ্যাঁ, আপনি এখন শোনা পারলে আপনি সামনে যান। আপনি যদি আত্মজ্ঞান হয় তাহলে দেখুন আপনি এখন সঙ্গে সঙ্গে জবাব দেন। আমি আপনার কালকে এই ব্যাপারে টিকার কথা জাকির নায়কের কথাটা বাদ দিয়ে আপনি বিশ্ব নবী দিবস নবীর স্থানে বলেন না যাই হোক ওই কথাটা ওনার নামটা বলতে অবজেকশন হচ্ছে এটা ঠিক কথা। আমি যদি কোনো ভুল আপনারা করুন ওইগুলো না দেখাতে পারলে আবার বলুন কবে বসবে না। আমি মনে করতে বসবো না দেখাতে পারলে আপনার দলে কবে চলে যাবো আর দেখাতে পারলে আপনাদের সবাই এই দলে আসতে হবে। আমি যদি কোনো ভুল ভাব করি যে এটা প্রধান করে ভুল করেছি ভুল করেছি তাহলে আমি না দেখাতে পারলে আপনাদের চলে যাবো বা যা শাস্তি দেবেন ভারতীয় দণ্ড অনুযায়ী মাথা পেতে নেব। আর যদি আমি প্রমাণ দিই তাহলে আপনাদের ভারতীয় শাস্তি দিতে হবে না, শুধু এই দলে চলে আসবে যেটা সঠিক কাজ তার সমান হবে চলে আসবে। আমি যে সমস্ত দলিলগুলো দর্শালাম এতক্ষণ যদি আমি প্রমাণ না দিতে পারি কবে বসবেন কোথায় বসবেন এইখানে বসবো এইখানে বসবো। যদি প্রমাণ দর্শাতে না পারি তাহলে আমি আপনার দলে চলে যাব আপনার দলে চলে যাবো। আর এই ধরনের কাজ বা এই ধরনের স্টেজে করবো না। আর যা শাস্তি ভারত অনুযায়ী দণ্ড মেনে নেবো। আর যদি দিয়ে দিই প্রমাণ করে দিই তাহলে আপনাদের সবাইকে বা যারা মনোযোগ থাকবে তাদেরকেও এই দলে আসতে হবে, তওবা করে ফিরে আসতে হবে এবং সেইভাবে ভারতীয় দণ্ড অনুযায়ী একটা কথা আবার বলছি, এতক্ষণ পর্যন্ত যে সমস্ত আমি টপিক দলিল সহ রেখেছি কথা রেখেছি ভালো করে শুনেন। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত কথাগুলো টপিকে রেখেছি যদি একটাও ভুল ভাল বলি না দেখাতে পারি, যেমন বুখারীর প্রশ্ন উঠেছে তো বুখারী নবী পাকের শানে যে গুস্তাখি করা হয়েছে যদি আমি কমসে কম 10-12টা না দেখাতে পারি, কমসে কম নবীর শানে না দেখাতে পারি তো আমি আপনার পা ধরে ক্ষমা চেয়ে আপনার দলে চলে যাব এবং ভারতীয় দণ্ড অনুযায়ী যা শাস্তি বিধান হবে মাথা পেতে মেনে নেব। আর যদি আমি দেখিয়ে দিই তাহলে তোমাদের মোনাজির সহ যারা আসবে আমার সঙ্গে মোনাজাত করতে তাদের সহ এখানে আমাদের পা ধরে ক্ষমা চাইতে হবে, ভারতীয় দণ্ড দিতে হবে এবং আমাদের দলে লেখা হবে সিগনেচার করতে হবে। এই সত্যের উপরে মোনাজাত করতে ইমতিয়াজ প্রস্তুত। ঠিক আছে, এর থেকে আর বড় আর কোন দ্বন্দ্ব আছে? আমি এখানে ওয়াজ করতে এসেছি, আমি তো দলিল নিয়ে আসিনি।
ভাই তুমি কিতাব নিয়ে এলে, তোমার কিতাবের আলাদা রেফারেন্স, মানে কি বাংলার উর্দু আরবি মিলে না। যে হাদিসকে কোথাও 529 নম্বরে আছে, সেই হাদিসটাকে বাংলা কিতাবে নিয়ে গেছে দেখায় 800 900, আমি খুঁজতে যাব? আর বাংলা তরজমাতে এমনি অনেক ভুল ভাল করে, ঠিক আছে? আমরা তরজমা করি আরবি থেকে, উর্দু গ্রামার থেকে বা ব্যাকরণ থেকে, অভিধান থেকে তরজমা করি। তো ভাই এ কথা যদি আল্লাহ কোরআনে না বলতো, আমি বলতাম না। আল্লাহ বলছে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। তাহলে আল্লাহর আনুগত্য করলে আল্লাহ যেটা বলেছে সেটা আমাকে বলতে হবে। তার মানে নবীকে যদি কেউ মুর্দা বলে, সেও তো ওলীদ বিন মুগিরার জায়গায় না, নাকি? আমার কথা ছিল কোথায়? লজিক ছিল এই জায়গায় যে মুসা নবী, আমার নবী 2500 বছর পূর্বে তিনি এলেন নামাজ কমিয়ে আনুন, আপনার উম্মত পারবে না, আপনার উম্মত পারবে না, কমিয়ে আনুন, কমিয়ে আনুন, কমিয়ে আনুন, এভাবে 9 বার ঘুরিয়েছেন। নবী জানতেন না যে আমার উম্মত পারবে না বা আখের পর্যন্ত কমবে? জানতেন। কিন্তু পরবর্তী সময় কিছু পামর আছে, তারা বলবে নবী মরে গেছে। তা আমার বলনেওয়ালা, চাহনেওয়ালা আমার উম্মত বলবে, ইমতিয়াজ বলবে, কি বলবে? যে তুমি যদি বলো নবী মুহাম্মদ মরে গেছে, তাহলে যে মুসা নবীর দ্বারাতে 45 ওয়াক্ত নামাজ কমানো হয়েছে, মাইনাস হয়েছে, 5 যত পড়ছো, তো মুহাম্মদ যদি মরে যায়, তো মুহাম্মদ না হলে তো মুসা হতে না। মুসা কি করে বেঁচে থাকে? তাহলে মুসাও মরে গেছে, তাহলে 5 কেন পড়বে? মুহাম্মদ মরে গেছে, মুসা মরে গেছে, 50 পড়ো, ঠিক না বেটি? 5ও পড়বে, আবার মুহাম্মদকে মুর্দাও বলবে। এরপরে কি বলবো? আমি ঠিক পথে আছি? এরপরে বলবো আমি বাহাস করব, এরপরে তার সাপোর্ট দেবো, এরপরে বলবো ঠিক বলছি আর আমরা বেঠিক বলছি। ভাইজান, কারবালাকে নিয়ে তো ভাবিনি, এজিদি হয়ে বসে আছে। কেননা এজিদের কাছে কি নামাজ ছিল না? এজিদ নামাজি ছিল, বড় আলেম ছিল, মুফতিও ছিল, আবার সারাবি লম্পটও ছিল। জি, যাদের কেতাবে ব্যভিচারকে জায়েজ বলে সেই মজহাব আমাকে দেখাবে। কোথায় ফতোয়া আলমগীর? না দেখাতে পারলে আগে বলেছে। 500 আলেম সুন্নাতুল জামাতের লিখেছে আওরঙ্গজেবের আমলে। কথা খুলতে গিয়ে বিপদে পড়ে যাবে। হ্যাঁ, মোনাজারার নাম জানেন? মোনাজারার আরবি সংখ্যাই বোঝে না। ভাই আমার, চিল্লিয়ে বলেছি, খারাপ লেগেছে, আর চিল্লিয়ে বলবো না। আসতে বললে নেবে তো নাও। এবার যেগুলো বলে যাচ্ছি রেকর্ডিং করো আর এক এক করে ফোন করো, হুজুর এই ফতোয়া আলমগীরের ব্যভিচার কোথায় জায়েজ আছে দেখাতে পারবেন? এটা পিডিএফটা পাঠিয়ে দেন, লিংকটা পাঠিয়ে দেন। যদি নাও বসেন মোনাজারায়, পাঠাতে বলবেন তো দেখিয়ে দেবো। শুধু তাই নয়, 4টে বিবি থাকা সত্ত্বেও যদি সে শাশুড়ির সঙ্গেও জেনা করে, তো তার উপরে শাস্তি লাঘব হবে না। আস্তাগফিরুল্লাহ। কুত্তা শুয়ার, কুত্তা গাধা জবাই করে বিক্রি করাও জায়েজ। তুমি আমাকে সেই মজাবের এজিদি মার্কা মুসলমান দেবে? খুলিনি, খুলে দেবো। আমি চাইনি। কোন মজাব দেখে দিচ্ছেন? জানেন না সব বকরমদেরকে নিয়ে আমরা চলছি, যা বলছে তাই, জান্নাত জাহান্নাম এইসব শুনিয়ে। আরে আমরা এত ভুঁইফোন নয়, বহু কিতাব ঘেটেছি। ঘেটে ঘেটে আমার প্রত্যেক মানুষ চায় যে যেদিকে দল বেশি ওই দলে থাকো, ঠিক না? বেশি। কিন্তু যারা হাকিকত দিন নিতে চায় তারা দল দেখবে না। আমি কেউ না থাকুক, আমি একাই হোসেনই থাকবো, হোসেনের জন্য কুরবান হয়ে যাবো। হোসেন প্রেমিক দল দেখবে না, हुसैन प्रेमिक हुसैन के देखबे। मौला हुसैन तेरे लिए मैं उतर गया सर पे कफन बन के, बस लड़ते रहूंगा, जान चला जाए तो चला जाए, लेकिन पर बचन ना जाए, ठीक ना? तो ये हुसैनिया से কোরআন কোরআন বলে, কোরআন এখানে হাফেজ সাহেব আছে। আরে কোরআন আমি আরবিতে বলছি, তার তো বাংলাও বলছি, ঠিক না বেটি? মসজিদে যে ইমামতি করে সব মসজিদে কি ইমাম হাফেজ সাহেব আছে?
যাকে কোরআন শোনাচ্ছে মুক্তাদি নামাজি, ওরা তো আরবিতে শুনছে, আমি তো আরবিতে বলে বাংলাও বলছি। তাহলে বলুন আমি বাংলাই বলছি, এখানে কি হাফেজ সাহেব আছে? কি প্রশ্ন! আর যে ইমাম কোরআন তেলাওয়াত করছে নামাজে, মুক্তাদি গুলো গন্ড বিসমিল্লাহও জানে না, সেখানে গিয়ে বলো না ইমাম সাহেব তুমি যে আরবিতে কোরআন পড়ছো, পিছনে যারা নামাজ পড়ছে ওরা কি হাফেজ সাহেব আছে? ভাই কথাটা কি বললাম? তাহলে যখন হাফেজ সাহেব নাই, তাহলে নামাজ বন্ধ করো। ওয়াজ হাফেজ সাহেব যখন নাই, তাহলে এখানে কোরআন বন্ধ করো। এটা তো প্রশ্ন। যখন কেউ হাফেজ সাহেব নাই, এখানে কোরআন বন্ধ করো। তো যেখানে মুক্তাদি হাফেজ সাহেব নাই, ওখানে ইমামকে বলো নামাজ বন্ধ করো। ভাই কথা লজিক আছে না? তারাবি খতম করবে, সারাদিন রোজা রেখে কয়েকশো তারাবির নামাজ রোজার দুর্বল হয়ে তবু দাঁড়িয়ে আছে, শুনছে, কোরআনে কিছু বুঝতে পারছে? একটা হাফেজ সাহেব নাই। তাহলে যে হাফেজ সাহেব তার জন্য কোরআন, আর যে হাফেজ নয় তার জন্য কোরআন না। তাহলে যার জন্য কোরআন নয় তার জন্য নামাজ নয়, কারণ কোরআন ছাড়া নামাজ হয় না। তাহলে নামাজই কেন পড়ছো? হ্যালো, না কথা বুঝতে পারলেন? কি প্রশ্ন? কথা বলতে দাও, প্রশ্ন করলে উত্তর নাও।